অ্যানিভার্সারিতে তেমন কিছুই করা হয়নি। আমি এখানে একটু ফ্রাইড রাইস করছিলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে, আর এই ব্লগটা হচ্ছে আমার অ্যানিভার্সারির ব্লগ। আসলে আমার অ্যানিভার্সারি ছিল কয়েকদিন আগে, সো আমি ভাবলাম একটু ফ্রাইড রাইস করি। সো অঞ্জনকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য একটু ফ্রাইড রাইস রান্না করছিলাম। এখানে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিটা আগে দিয়েছি কারণ এখানে একটু ফ্লেভার আসে একটা রসুনের, খুব সুন্দর। তারপর কিছু সসেজ কেটে আমি দিয়ে দিয়েছি এখানে। সসেজটা এখন ভালো করে আমি ফ্রাই করে নিব। ফ্রাই করা শেষ হয়ে গেলে এখানে কিছু কুচি করে রাখা গাজর ছিল, তো গাজরটাও আমি অ্যাড করে দিয়েছি। তো এই যে এখন গাজরটা অ্যাড করে দিয়ে এটা ভালো করে এখন কুক করে নেব। অলমোস্ট গাজরটা আমি একটু সিদ্ধ করে নেব। তারপর এখানে ওয়েস্টার সস দিয়েছি, তারপর হলো একটু টমেটো সস দিয়েছি। এটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি রাইসগুলো দিয়ে দিব। রাইসগুলো দেওয়া হলে এখানে আমি কিছু টমেটো সস আর সয়া সস অ্যাড করে দিব। এই যে আমার ফ্রাইড রাইস রেডি। পুরোপুরি একবারে ভালোভাবে ডিটেলসে শেয়ার করা হয়নি, কিন্তু যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি। তারপরে এই যে একটু টুকটাক সারপ্রাইজ প্ল্যান করেছিলাম অঞ্জনের জন্য, ফ্লাওয়ার টাওয়ার দিয়ে ছোট্ট একটা গিফট ছিল। সো আমি এগুলো রেডি করে ওর জন্য ওয়েট করছিলাম। দেখতেই পাচ্ছেন আমি এখন টাইম দেখছি, ও আসলে বাহিরে ছিল। সো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করছিলাম যে কখন আসবে। আর এই যে সময় চলে আসছে, আর এখন হলো লাস্ট মোমেন্টে একটু ভিডিও করে নিচ্ছিলাম। একটা কেক এনেছিল ছোট্ট। তো যাই হোক, আমরা পরের দিন হলে একটু বাহিরে বের হয়েছিলাম। বাহিরে বলতে তেমন কোথাও না, একটু জাস্ট ঘুরতে বের হয়েছি, কারণ অঞ্জন যেহেতু অনেক ব্যস্ত ছিল এটার জন্য তেমন কোনো প্ল্যান করা হয়নি। সো পরে যদি প্ল্যান করা হয় তাহলে যাব। তো এই যে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, মেঘলাময় একটা দিন ছিল। মেঘলা কি, বৃষ্টি পড়েছিল পরে। তো আমরা যখন বের হয়েছি তখন একদমই মেঘলা ছিল, বাইরের ওয়েদারটা খুবই 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 সুন্দর ছিল। আমার তো বের হয়ে আর কি খুব ভালো লেগেছে। তো যাই হোক, এখানে আমার একটা কফি শপে আমি চলে আসছি। আমি এখানে অনেকদিন ধরেই বলছিলাম যে আসবো, সো এখানে চলে আসছি। আর এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেল আর আমার ফেসবুকে পেজটা ফলো করেনি, ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে বরাবর এসে আমি যা খাই তাই অর্ডার দিয়ে নিয়েছি। ব্রাউনি ছিল, প্যাটিস ছিল। সো এই ছাড়া আর তেমন কিছু ছিল না, কারণ রাত হয়ে গিয়েছিল। তো ওদের খাবার শেষ হয়ে গিয়েছিল প্রায়। সো আমি একটা লাইভও করেছিলাম এখান থেকে। তো যাই হোক, এই যে আমি হলো এখন কোথায় চলে আসছি, যারা আপনারা চিনতে পারবেন, অনেকেই চিনতে পারবেন। আমি এখন নাজিরা বাজার চলে আসছি। আমার অনেক ফেভারিট একটা জায়গা খাবারের জন্য। আমি অনেক দিন ধরে এখানকার খাবারের আমার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল। সো ভাবলাম যে আজকেই এই দিনটা খুবই ভালো একটা দিন, যে আজকে আমি যাব। সো যাই হোক, গিয়ে এখানে কাবাব অর্ডার দিয়ে দিয়েছি, কারণ এখানে গেলে আসলে বিরিয়ানি তো সব জায়গায় খাওয়া হয়, বাট এখানকার কাবাব মিস করা একদমই ইম্পসিবল। সো এখানে বিফ কাবাব নিয়েছি, তারপর হচ্ছে রেশমি কাবাব, হ্যাঁ একটা রেশমি কাবাব নিয়েছি। আর এই যে আমি এখন খাবারটা এনজয় করছি। আমার তো মনে হয়েছে যে আমি আমার কত দিন পর যে আমি একটা ভালো খাবার খেয়েছি, শান্তিতে মন ভরে খাবার খেয়েছি। আপনারা সবাই আমার খাবার দেখেই বুঝতে পারছেন যে আমি কি পরিমাণ শান্তিতে খেয়েছি। আর এইখানে আসলে এই জিনিসটা মিস তো একদমই করা যাবে না, সেটা হলো মাঠা। আমার তো অনেক বেশি ফেভারিট। সো এখানে আসলে মাঠা তো মাস্ট। আমি অনেক দিন পর খেয়েছি। আমি যেহেতু এখন একটু দূরে থাকি, সো আমার রেগুলার এখানে আসা হয় না। তো আমি এই জায়গাগুলো অনেক বেশি মিস করি, যে আমি কেন এত দূরে চলে গেলাম। আমার এখানে আগে খুবই রেগুলার আসা হতো, খাওয়া হতো, বাট এখন একদমই হয় না। আর এটার জন্য মাঝে মধ্যে মঞ্জনকে বলতে থাকি, তুমি আমাকে যে দূরে নিয়ে আসছো, এখন আমাকে রেগুলার আর ওইখানে নিয়ে গিয়ে খাওয়াইতে হবে তোমার। সো যাই হোক, এখানে আমি এখন মাঠা এনজয় করছিলাম। আর মাঠাটা এত মজার ছিল, এত দিন পর এত শান্তি করে একটা মাঠা খেয়েছি, আলহামদুলিল্লাহ।